হ্যালো বন্ধুরা, অভিজ্ঞান এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা জনগণনা ২০২৭ অর্থাৎ সেন্সাস ২০২৭ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের জানাবো। তা তোমরা জানো যে সেন্সাস আগস্ট মাস থেকেই শুরু হতে চলেছে, আর মাত্র ৩টে দিনের অপেক্ষা। আগস্টের ১ তারিখ থেকে ১৫ তারিখ অবধি সেলফ এনিউমারেশন অর্থাৎ নিজে নিজেই তোমরা সেন্সাস করতে পারবে, তোমাদের তথ্য প্রদান করতে পারবে এবং ১৬ তারিখ থেকে কিন্তু অফলাইনে সেন্সাস প্রক্রিয়া শুরু হবে। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব যে বাড়ি, বাড়ি গিয়ে যখন সেন্সাস প্রক্রিয়াটা চলবে, তখন তোমাদেরকে যিনি জনগণনাকারী থাকবেন, তিনি তোমাদেরকে গিয়ে ঠিক কী, কী প্রশ্নগুলো জিজ্ঞাসা করবেন। কোন, কোন প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে, এই বিষয়ে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো। একদম সম্পূর্ণ তথ্য সেন্সাস ২০২৭ এর অফিসিয়াল আপডেট বলতে পারো। অফিসিয়ালি যে সমস্ত প্রশ্নগুলো করা হবে, আমাদেরকে জানানো হয়েছে। কারণ আমি নিজেও একজন গণনাকারীর মধ্যে রয়েছি। তা এই সমস্ত প্রশ্নগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। যাতে করে তোমরা একটা মেন্টাল প্রিপারেশন নিতে পারো যে এই প্রশ্নগুলোর তোমরা সম্মুখীন হতে চলেছো। তো ফার্স্ট অফ অল যেটা ১ম এ চলবে সেটা হবে হাউস লিস্টিং, অর্থাৎ বাড়ির যে লিস্টিং, কতগুলো বাড়ি রয়েছে, রুম রয়েছে, এই সমস্ত তথ্যগুলো নেওয়া হবে। বাড়ির মেটেরিয়াল কি রয়েছে। তো সব মিলিয়ে ফার্স্ট রাউন্ডে ৩৪ টি তথ্য সংগ্রহ করা হবে। তার মধ্যে ৩৩ টা প্রশ্ন ডাইরেক্টলি জিজ্ঞাসা করা হবে। ওকে? তা কি, কি প্রশ্ন তোমাদের জিজ্ঞাসা করা হবে আমি তোমাদেরকে একদম স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ সহজ ভাষায় আমি তোমাদের পরপর জানিয়ে দিচ্ছি যে এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের জিজ্ঞাসা করা হতে চলেছে সেন্সাস অফ ইন্ডিয়া ২০২৭ এই প্রসেসে। তো জনগণনা ২০২৭ যে প্রক্রিয়াটা খুব শীঘ্রই শুরু হতে চলেছে অগাস্ট মাস থেকেই। তো দেখো অ্যাপেতে যখন তথ্যগুলো প্রদান করা হবে তখন লাইন নাম্বার, ক্রমিক নাম্বার, এই ক্রমিক নাম্বারটা কিন্তু অ্যাপেতে অটোমেটিক চলে আসবে। এটা হচ্ছে যারা জনগণনাকারী থাকবেন তাদের মোবাইলেতে যে অ্যাপ রয়েছে HLO অ্যাপ, সেইটাতে ক্রমিক নাম্বারটা পরপর আসতে থাকবে। তো সেকেন্ডলি যেটা হচ্ছে বিল্ডিং নাম্বার, বিল্ডিং নাম্বারটা তারাই প্রদান করবেন। বাড়ির নাম্বার, তারা তাদের যে এরিয়া রয়েছে, যে এরিয়া তাদের জন্য অ্যালট হয়েছে সেই বিল্ডিং কতগুলো রয়েছে পরপর তারা নাম্বারিং করবে এবং নাম্বারিংটা উত্তর-পশ্চিম দিক থেকে শুরু হবে যেমনটা বলা হয়েছে এবং শেষ হবে ম্যাপের উত্তর-পশ্চিম দিক থেকে শুরু হবে এবং শেষ হবে দক্ষিণ-পূর্ব দিকে গিয়ে নাম্বারিংটা শেষ হবে। সেই অনুযায়ী সেন্সাস চলবে। তারপর হচ্ছে সেন্সাস হাউস নাম্বার, এই জনগণনার যে ঘর নাম্বার, সেন্সাস হাউস নাম্বার এটাও কিন্তু প্রদান করবে কে? না তিনি অর্থাৎ জনগণনাকারী তিনি নাম্বারিং দেবেন। ওকে? এই ৩ টে বিষয় হচ্ছে মূলত যে লাইন নাম্বার তার অ্যাপে অটোমেটিক পড়বে। তিনি হচ্ছে বিল্ডিং নাম্বারটা সেন্সাস যিনি এনুমারেটর থাকবেন জনগণনাকারী তিনি দেবেন। তারপর হচ্ছে সেন্সাস হাউস নাম্বার তিনি পুট করবেন। ওকে? এরপর আসছে প্রশ্ন উত্তর পর্ব। ওকে? এই যে ৪ নাম্বার রয়েছে না এখান থেকে স্যার প্রশ্ন উত্তর পর্বটা শুরু হবে। কি? ফার্স্ট অফ অল তোমাদের জিজ্ঞাসা করবে যে মেঝেটা কি দিয়ে তৈরি? যে বাড়িটা থাকবে। ফ্লোর মেটেরিয়াল অর্থাৎ প্রত্যেকেই এখানে যাদের জনগণনাটা হতে চলেছে তাদের প্রত্যেকেরই বাড়ি রয়েছে এবং সেই বাড়ির যে মেঝেটা, ফ্লোরটা কিসের তৈরি? ওকে? সেকেন্ডলি তোমাদের জিজ্ঞাসা করা হবে যে ওয়াল মেটেরিয়াল, দেওয়ালটা কি দিয়ে তৈরি স্যার? ওকে? তারপর জিজ্ঞাসা করা হবে যে রুফ অর্থাৎ ছাদটা কি দিয়ে তৈরি? ছাদটা সিমেন্টের মানে কংক্রিটের হতে পারে, কারুর অ্যাসবেস্টস হতে পারে, টিনের হতে পারে, খড়ের হতে পারে, পাতার হতে পারে, তিরপলের হতে পারে। ওকে? এই সমস্ত অপশন তার মধ্যে রয়েছে। সেগুলো তারা চয়েস করবেন এবং এগুলো অবশ্যই জিজ্ঞাসা করে নেওয়া হবে এবং তোমাকে কিন্তু এর উত্তরটা দিতে হবে যে আমার এই মেটেরিয়ালে তৈরি। তারপর জিজ্ঞাসা করা হবে যে ঘর বা বাড়িটা কি কাজে ব্যবহার হয়? কেউ বলবে তারা বাড়ির বসবাসের কাজে লাগায়, কেউ বলবে একটা দোকান ঘর করেছে, কেউ বলবে ভাড়া দিয়েছে। ওকে? এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদের উত্তর দিতে হবে। ওকে? তারপর হচ্ছে যে কন্ডিশন অফ সেন্সাস হাউস, বাড়ির অবস্থাটা কিরকম? সেই সাথে দেখো জিজ্ঞাসা করা হবে যে হাউসহোল্ড নাম্বার অর্থাৎ বাড়িতে কতজন হাউসহোল্ড নাম্বার। ওকে? কতগুলো পরিবার রয়েছে। হাউসহোল্ড মানে পরিবার, কটা পরিবার রয়েছে ওখানে। ওকে? সেই সাথে বলছে পরিবারেতে সাধারণত বসবাসকারী লোক সংখ্যা কতজন মেম্বার রয়েছে, টোটাল পার্সন কতজন রয়েছে, পরিবারের প্রধানের নাম জিজ্ঞাসা করা হবে এবং সেটাকে পুট করতে হবে। হ্যাঁ, যিনি প্রধান সেটা ছেলেও হতে পারে বা মেয়েও হতে পারে। হ্যাঁ, বাড়ির হেড যে সবসময় পুরুষ হবে এমনটা নয়। পুরুষ না থাকলে মহিলারাও প্রধান হতে পারে, কোনো সমস্যা নেই। ওকে? পরিবারের যিনি প্রধান, হ্যাঁ, তার কাস্ট কি? তিনি এসসি নাকি এসটি নাকি ওবিসি নাকি আদার্স? এটা কিন্তু তাকে জানাতে হবে। ওকে?
তিনি জানিয়ে দেবেন জনগণনাকারীকে এবং তিনি সেটা অ্যাপ্লিকেশনে পুট করে দেবে। ওকে, নিজের বাড়ি নাকি অন্যের বাড়ি মানে ভাড়া বাড়িতে তুমি থাকো সেটা ক্লিয়ার করতে হবে যে ওনারশিপ স্ট্যাটাস বাড়িটা তোমার নিজের নাকি তুমি ভাড়াতে রয়েছো। তারপর বলছে বাড়ির যে দখলে থাকা বসবাসের ঘরের সংখ্যা, ওকে কতগুলো রুম রয়েছে। সেই সাথে জিজ্ঞাসা করা হবে যে পরিবারেতে বিবাহিত দম্পতির সংখ্যা কত? কতগুলো মানে ম্যারিড কাপল রয়েছে। ম্যারিড কাপল এখানে একটা বিষয় ক্লিয়ার করে দেওয়া ভালো যে যখন ম্যারিড কাপল আসবে না, এখানে একটা বিষয় আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যারা লিভ ইন রিলেশনশিপে রয়েছে, সেই লিভ ইন রিলেশনশিপটাকেও কিন্তু ম্যারিড কাপলের এই ক্যাটেগরির মধ্যেই বিবেচনা করতে হবে। এমনটা কিন্তু আমাদের জানিয়ে দেওয়া হয়েছে। ওকে, কাজেই ম্যারিড কাপল কতগুলো রয়েছে ওই বাড়িটাতে সেটা আমাদেরকে জানাতে হবে যখন আমরা জনগণনা কাজে যাব। ওকে? সেই সাথে বলছে যে তোমাদের বাড়িতে যে পানীয় জলের যে উৎসটা সোর্স, কোথা থেকে জলটা আসে, কুয়ো থেকে, নলকূপ থেকে নাকি সাবমার্সিবল থেকে, সেই জলের উৎসটা কিন্তু তোমাদের ক্লিয়ার করতে হবে, তোমাদেরকে জানাতে হবে। পানীয় জলের উৎস কোথা থেকে এবং কতটা উপলব্ধ সেটা জানাতে হবে। আলোর উৎস তোমাদের কিভাবে আসে, বিদ্যুৎ নাকি সৌরশক্তি, হ্যাঁ? নাকি কিভাবে আসে, ইনভার্টার থেকে, সেটা তোমাদের জানাতে হবে। শৌচাগারের সুবিধা আছে কিনা বাড়িতে, টয়লেট রয়েছে কিনা, ল্যাট্রিন রয়েছে কিনা সেটা জানাতে হবে এবং শৌচাগারের ধরনটা কেমন। হ্যাঁ, অনেক রকম অপশন রয়েছে যেমন কারুর ধরো চেম্বার যেটাকে বলা হয় সেপটিক ট্যাঙ্ক ওই ধরনের নাকি অন্য কোনো ধরনের, সেই ধরনের ব্যাপারগুলো অপশন রয়েছে এবং সেগুলো থেকে একটি চয়েস করতে হবে। ওকে? বর্জ্য জল নিষ্কাশনের ব্যবস্থা অর্থাৎ ড্রেনেজ সিস্টেমটা কীরকম রয়েছে, হ্যাঁ, স্নানের সুবিধা আছে কিনা মানে বাড়ির মধ্যে তুমি স্নান করার স্নানাগার রয়েছে কিনা তোমাদের বাড়ির মধ্যে সেটা জানাতে হবে। রান্নাঘর আছে কিনা এবং রান্না কিসে হয়, সেটা এলপিজিতে হয় নাকি পিএনজি গ্যাসে হয় নাকি কাঠের জ্বালানিতে হয় সেটা জানাতে হবে। রান্নার প্রধান জ্বালানি কি? সেটা গ্যাস নাকি উম কাঠকয়লা সেটা তোমাদের ক্লিয়ার করতে হবে। বাড়িতে রেডিও রয়েছে কিনা? হ্যাঁ, রেডিও আছে কিনা থাকলে কিন্তু সেটা জানাতে হবে। ওকে? বা রেডিও বা ট্রানজিস্টর জিনিসটা অনেকটা সেম। হ্যাঁ, ওই দুটোর মধ্যে কোনো একটা আছে কিনা সেটা জানাতে হবে। টিভি আছে কিনা সেটাও জানাতে হবে। বাড়িতে ইন্টারনেটের সুবিধা আছে কিনা? ইন্টারনেট দেওয়া মোবাইল এখন প্রত্যেকের বাড়িতেই, তাই ইন্টারনেট আছে কিনা এটা অধিকাংশ ক্ষেত্রেই আছে হবে। তবুও তোমাদেরকে কিন্তু এটা জানাতে হবে। কারণ জনগণনাকারী হিসাবে আমাদের এটা কর্তব্য তোমাদেরকে জিজ্ঞাসাটা করে নেওয়া। ওকে? তাই ইন্টারনেটের সুবিধা আছে কিনা এটা তোমাকে জানাতে হবে। তোমার বাড়িতে ল্যাপটপ বা কম্পিউটার আছে কিনা সেটাও জানাতে হবে। কারণ এটাও জিজ্ঞাসা করব আমরা। টেলিফোন আছে কিনা, মোবাইল আছে কিনা, স্মার্টফোন আছে কিনা সেটাও জানাতে হবে। ওকে? সাইকেল বা স্কুটার, মোটরসাইকেল, হ্যাঁ, আছে কি না সেটা জানাতে হবে। ওকে? ৪ চাকা গাড়ি, জিপ, ভ্যান গাড়ি বা মোটর চালিত কোনো গাড়ি রয়েছে কিনা সেটা এক্ষেত্রে জানাতে হবে। সেই সাথে বলছে যে যিনি পরিবারের প্রধান যেটা খাদ্যশস্য, কি খাবার খাওয়া হয়? ভাত আমাদের যেমন প্রধান খাদ্যশস্য, সেরকম অন্য অনেকে আছে রুটি কেউ যদি খেয়ে থাকে, তাদের ক্ষেত্রে তাদের যে প্রধান খাদ্যশস্য কি সেটা জানাতে হবে এবং একজন যিনি জনগণনাকারী হিসাবে আমরা যখন যাচ্ছি, অবশ্যই প্রত্যেকটা বাড়ি যখন ভিজিট করব, জনগণনা সংক্রান্ত যোগাযোগের জন্য একটা করে কিন্তু তোমাদেরকে মোবাইল নাম্বার আমরা চাইবো। তো এটা কিন্তু আমরা চাইছি না, এটা অ্যাপ্লিকেশনেতে অপশন রয়েছে। লাস্টে যে অপশন, সেই লাস্টের অপশনে কিন্তু আমাদেরকে পুট করতে হবে যে মোবাইল নাম্বারটা আ কত এই বাড়ির যেটা আমরা সেন্সাস কমপ্লিট করলাম। তো মোবাইল নাম্বারও কিন্তু তোমাদেরকে পুট করতে হবে। তোমাদেরকে এটা দিতে হবে যেটা আমরা পুট করব। ওকে? পুটটা তোমরা কেন করো? পুটটা আমরা করব। তো তোমাদেরকে কিন্তু দিতে হবে যে জনগণনাকারীকে তোমাদের কিন্তু মোবাইল নাম্বারটাও শেয়ার করতে হবে যেটা আমরা অ্যাপ্লিকেশনতে পুট করব। ওকে? তো বুঝতেই পারছো এই যে ৩৪ খানা প্রশ্ন রয়েছে যার মধ্যে মোটামুটি ৩৩ টা কিন্তু তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। হ্যাঁ? বা তোমরা ডাইরেক্ট তোমরা এটা কনট্যাক্ট এ থাকবে। সেটা হচ্ছে ৩৩ টা প্রশ্নের। তো বুঝতেই পারছো এই লম্বা প্রশ্ন অনেকটাই প্রশ্ন উত্তর পর্বটা বেশ কিছুটা লম্বা হতে চলেছে। তাই তোমরা একটু মেন্টাল প্রিপারেশন নিয়ে নিও। খুবই সহজ সরলভাবে আমরা বিষয়টাকে হ্যান্ডেল করব। জনগণনাকারী হিসেবে তোমরা একটু কোঅপারেট করো। বিষয়টা খুব শীঘ্রই কমপ্লিট হয়ে যাবে আশা করা যায়। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেলে ১ম বার এলে আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশন উইথ জয়দেবকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে। ধন্যবাদ।